আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন আমাদের কুমড়ার জমি, কুমড়া ধরেছে। গত কয়েকটা ভিডিওতে কুমড়া নিয়ে অনেক ভিডিও দিয়েছে আপনাদের মাঝে। তো দেখুন কুমড়া ধরেছে কি তাকে। এটা আমাদের গাছের প্রথম কুমড়া, মানে গাছ, নতুন গাছ কুমড়া ধরেছে। আপনারা অনেক অনেক জানতে চেয়েছিলেন কুমড়া সম্পর্কে, কুমড়ার জমি সম্পর্কে। দেখুন কুমড়া, এই জাতের কুমড়া আমরা চাষ করে থাকি সাধারণত, এবং বৃষ্টির জন্য জমিতে জলাবদ্ধতা রয়েছে প্রচুর পরিমাণে দেখুন, এবং আগাছায় ভর্তি হয়ে গেছে। আমরা বৃষ্টির জন্য কিছুই করতে পারছি না, আগাছা পরিষ্কার করতে পারছি না, পানি নিষ্কাশন করতে পারছি না। অতিরিক্ত বৃষ্টি, ভারী বর্ষণ, সেই জন্য কিছু করতে পারছি না। সেই জন্য জমির শক্তি কম। আপনাদের যাদের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো, তারা অবশ্যই পানি নিষ্কাশন করে দিবেন। কুমড়া চাষ অনেক লাভবান ফসল। একটা করে কুমড়ার দাম প্রায় 30 থেকে 40 টাকা পিস। আপনারা অবশ্যই চাষ করতে পারেন এবং ভালো পরিমাণ লাভবান হতে পারবেন আপনারা। আর কুমড়া, কি কুমড়া আপনারা চাষ করেন অবশ্যই জানাবেন। আমরা দেশি কুমড়া চাষ করি। এই কুমড়াগুলোর চাহিদা বাজারে অনেক এবং খেতে অনেক ভালো, সুস্বাদু। এবং কুমড়ার গাছ আপনারা দেখুন, পানির জন্য কিছুটা গাছ লাল হয়ে গেছে, অতিরিক্ত বৃষ্টির জন্য লাল হয়ে গেছে, এবং গাছে ফুল আটকাচ্ছে না। আপনারা কি বিষ ব্যবহার করেন তা আমি জানি না হয়তো, তবে আমরা লেদা পোকা যেটা বলে, লেদা পোকার জন্য আমরা অনেক ধরনের, যেমন শিকল ব্যবহার করি। কেউ 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 আবার ধরেন, কেউ কেউ আবার ওয়ান্ডার ব্যবহার করে, কেউ কেউ হ্যাপিং ব্যবহার করে। আপনারা লেদা পোকা, যেটা বিছা পোকা বলে, ওটা, এই বিষগুলো ব্যবহার করতে পারেন। 20 টাকা পাতা, অনেক ভালো উপকার দেবে। দেখুন ফুল দেখুন, এবং ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু ফুল দেখুন সুন্দর রয়েছে। আমরা বৃষ্টির জন্য হয়তো বা বিষ প্রয়োগ করতে পারছি না। এই যে ফুল দেখুন। যাদের সম্ভব হবে, আবহাওয়া অনুকূলে থাকবে, তারা অবশ্যই বিষ স্প্রে করবেন। এবং বিষ স্প্রে করলেই এই সমস্যাগুলো, পোকাগুলো লাগবে না এবং জালে আটকাবে। আপনারা জালে আটকানোর জন্য ভিটামিন বিষ ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের ভিটামিন আপনারা দোকানে যেয়ে বললেই দিয়ে দিবে, হরমোন ভিটামিন, এগুলো ব্যবহার করবেন, তাহলে ফল ফুল আটকাবে। জালি দেখুন, আপনাদের মাঝে একটু জালি দেখাই। এই দেখুন জালি, কুমড়ার জালি, জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সাধারণত অতিরিক্ত বৃষ্টির জন্য। দেখুন কিভাবে নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টির জন্য জালি নষ্ট হয়ে যাচ্ছে। কি পরিমাণে জালি এসেছে দেখুন। এই জালিগুলো একটাও আটকাচ্ছে না, শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টি। তো আপনারা সবাই ভালো থাকবেন, এবং কুমড়া চাষ সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।